প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, সেই নির্বাচনের দিনের একটা সংগতি বিধান করা অতীব প্রয়োজন। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিং এ এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিং এ এই বিষয়গুলো নিয়ে আলাপ করে, তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্ন গুলো সেগুলো আমলে নিয়ে, আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিতে হবে। আবার আরেকটা কথা যেটা এখানে বলতে হয়, আমরা গত প্রেস ব্রিফিং এর সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম, এবং সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনো পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে, প্রত্যেকটি পর্যায়ে দেখাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্ট রোধে একটি আমাদের যে ডিএমপি আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের যে সাইবার সিকিউরিটি অংশটা আছে, তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং আমরা আশা করব যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে। যে আমরাও হয়তো প্রেস ব্রিফিং করছি, অনেকেই অনেক ধরনের প্রেস ব্রিফিং করছে। একটা প্রেস ব্রিফিং এ যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে, তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য, যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া পদক্ষেপ নেয়, যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে। এবং সর্বশেষ যে কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন ঠিক করা হয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি যে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত যদি ভোট হয়, তাহলে ভোট কাউন্টিং হয়ে কয়টা নাগাদ আসলে ভোটের রেজাল্টটা দেয়া হবে। আমরা গত বছর দেখেছিলাম, গত ডাকসু ইলেকশনের সময় দেখেছিলাম যে দুপুর 2টা পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত এখানে ইলেকশন হয়েছে, অনেকগুলো ভোট কেন্দ্রের ভোট বন্ধ ছিল, পরবর্তীতে 3টা থেকে 5টা পর্যন্ত অনেকের ভোট হয়েছে, এবং ফলাফল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে। এবং এই যে মধ্যরাত পর্যন্ত গড়ালো পুরো জিনিসটা, এই 8-9 ঘন্টা সময়ের মধ্যেই অনেক ভুয়া ব্যালট এখানে ভরা হয়েছিল। এবং আমরা গত ডাকসু ইলেকশনে যে কারচুপির কথা বলি, যে লাইন জ্যামিং এর কথা বলি, তার সাথে যুক্ত হয়েছিল এই অনেক দেরি করে বা গভীর রাতে এখানে ডাকসুর ফলাফল ঘোষণা করা। আমরা যেটা মনে করি যে বিকাল 3টা বাজে যেহেতু এখানে ভোটের শেষ সময়, তাই ভোটের শেষ সময় থেকে শুরু করে ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যে সময়, এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না। যদি বিকাল 3টা থেকে শুরু করে ভোরবেলা তারা ফলাফল ঘোষণা করে, তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে যেসব রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে, প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে, তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে।
এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এই সময়সীমাটা নির্ধারণ না করে এবং অতি দ্রুত হচ্ছে তারা যাতে ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায়, তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে। আমাদের এই বিষয়গুলো হচ্ছে এখানে উদ্বেগ প্রকাশ করার ছিল। যদি অন্য কোনো বিষয় এখানে কনসার্ন তৈরি হয় আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। সর্বশেষ যেটা বলতে চাই যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের এই সেপ্টেম্বরের 9 তারিখই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে সকলে নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে এসে যাতে ভোট প্রদান করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের জন্য এক ধরনের একটা অবারিত এবং সকলের জন্য যাতে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রাখে, যাতে সাধারণ শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিতে আসতে পারে এবং প্রার্থী এবং ভোটারদের মাঝখানে সম্পর্কটা যাতে সৌহার্দ্যপূর্ণ হয়। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি হচ্ছে পদে পদে এখানে নানান সমস্যা তৈরি করতে থাকে, পদে পদে রেস্ট্রিকশন ক্রিয়েট করতে থাকে, তাহলে ভোটারদের জন্য যেমন এটা এক সমস্যা, একই সাথে প্রার্থীদের জন্য এটা একটা বড় ধরনের ভোগান্তি। আমরা আশা করব যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সকল বিষয় মাথায় রেখে আমাদের এই যে ভোটের দিনটিকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের স্বার্থে আমাদের যে দাবিগুলো আছে সেটা অতি দ্রুতই মেনে নিবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকালকেই আমরা আমাদের যে আজকে দাবিগুলো আপনাদের সামনে পড়েছি সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করব। প্রার্থীরা আমরা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো আমাকে অনেকেই আপনারা টেলিভিশনে দেখে থাকেন এবং আমি হয়তো অনেক সময় টকশোতে যাচ্ছি, কথা বলছি, কিন্তু আমরা যখন এখানে নির্বাচনে দাঁড়িয়েছি আমাদের প্রধান কনসার্নটা হচ্ছে আমরা যাতে আমাদের ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেক্ট করতে পারি, আমরা যাতে আমাদের সহপাঠীদের সাথে কথা বলতে পারি, তাদের কাছে ভোট খুঁজতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি। কিন্তু আমি গত কয়েকদিনে যেটা অনবরত ফেস করে যাচ্ছি, যেখানেই যাই যখনই একজন ভোটারের সাথে আমি কথা বলতে যাচ্ছি তখনই চারপাশ থেকে মিডিয়া কর্মীরা ঘিরে ধরে এবং ফলাফল যেটা হচ্ছে আমার সাথে আমরা যারা যাচ্ছি আমাদের সাথে ভোটারদের এক ধরনের একটা ইতস্তত বোধ, ভোটাররা আমাদের কাছে আসতে ইতস্তত বোধ করেন এবং সবাই মনে করেন যে আমরা মনে হয় ক্যামেরায় চেহারা দেখানোর জন্য হচ্ছে তাদের সাথে কথা বলতে যাচ্ছি। কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যদি আপনাদেরকে জানাই, আমরা সময়সীমা তো আপনাদেরকে জানিয়েই দিব যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা তো আমরা মিডিয়া গ্রুপে জানিয়েই দিই। যখন আমরা রাস্তাঘাটে যাচ্ছি একজন ভোটারের সাথে কথা বলছি বা আমাদের বন্ধুদের সাথে কথা বলছি, আমাদের সোশ্যাল সার্কেলে কথা বলছি, তখন সেটা তো আমাদের প্রাইভেট স্পেস, আমরা ওখানে গিয়ে আমাদের মতো করে ভোট খুঁজছি, আমাদের মতো করে আমরা কথা বলছি। সেই যে প্রাইভেট স্পেস গুলা যখন ব্রিচ করে অনবরত আমাদের প্রাইভেট কনভারসেশন গুলো পর্যন্ত হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, এই বিষয়টা একদমই অযৌক্তিক। এবং আমি গত 2 দিন আগে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি যে জগন্নাথ হলে যখন আমরা গিয়েছিলাম আমরা একটা মিডিয়া গ্রুপে জানাই যে আমরা জগন্নাথ হলে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর শুধুমাত্র একটা বাইট দেওয়ার জন্য আমি আমার গলায় হচ্ছে মাইক লাগিয়েছিলাম, কিন্তু বাইট দেওয়ার পরে আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন, তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেয়া, উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেননি, বরং পুরোটা সময় আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন, ভিডিও করেছেন এবং পরবর্তীতে তাদের যে নিউজ হাউসগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, সেই মিডিয়া হাউসগুলোতে তারা ক্লিপস আকারে সেই ভিডিওগুলো তারা ছেড়েছেন। এখন আমি মাঠে কোন ভোটারের সাথে কিভাবে কথা বলছি, আমার এলাকার ছেলের সাথে আমি কিভাবে করে কথা বলছি, সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না। আমরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এভাবে করে রাস্তাঘাটে যারা প্রার্থীরা আছেন তাদের এই যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনারা সম্মান জানাবেন এবং আমরা যখন ভোটারের কাছে যাচ্ছি সেই জায়গাটার প্রতি আপনারা সম্মান জানিয়ে ভোটার এবং প্রার্থী দুইজনের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন।